সুতরাং এই ইমাম মুয়াজ্জিন ভাড়া করাতে কোনো কল্যাণ নেই, শুধু ক্ষতি ক্ষতি আর ক্ষতি। আর ইমাম মুয়াজ্জিন ভাড়া করা বন্ধ করে দিলে কোনো ক্ষতি নেই, শুধু কল্যাণ কল্যাণ আর কল্যাণ। ইমামতি করে টাকা নেওয়া যাবে না, এই মর্মে পবিত্র কোরআনে কোনো আয়াত নেই। সুতরাং এটা সরাসরি বলা যাবে না যে ইমামতি করে টাকা নেওয়া হারাম। তবে যে ইমাম টাকা পয়সা দাবি করে, যে ইমাম টাকা পয়সা নেয়, যে ইমাম প্রতিদান চাই, পারিশ্রমিক নেয়, তার পিছনে নামাজ পড়া হারাম। ইমামতি করে টাকা নেওয়া যাবে না মর্মে আয়াত পবিত্র কোরআনে না থাকলেও ইমামের পিছনে নামাজ পড়া যাবে না যদি ইমাম টাকা পয়সা নেয়। যদি ইমাম টাকা পয়সা নেয়, ইমামের পিছনে নামাজ পড়া যাবে না, এই মর্মে আয়াত রয়েছে। আর এখানেই শেষ নয়, এখানেই শেষ নয়, এও বলা হচ্ছে যে যারা ইমামতি করে টাকা পয়সা নেয়, পারিশ্রমিক নেয়, প্রতিদান নেয়, তারা ভণ্ড। সুতরাং পারিশ্রমিক নেওয়া ইমামদেরকে, মুয়াজ্জিনদেরকে এখানে ভণ্ড বলা হচ্ছে। আর একটা বিষয়, আমরা যে ইমাম ভাড়া করে নিয়ে আসি, এই ইমাম ভাড়া করে নিয়ে আসার, মুয়াজ্জিনকে ভাড়া করে নিয়ে আসার বহু ক্ষতিকর দিক রয়েছে। অতএব এই সিস্টেমটা বন্ধ করে দেওয়া আমাদের উচিত। যদি আমরা ইমাম ভাড়া করে না আনতাম, তাহলে আজকে মুসলিম সমাজের চিত্রটা হতো ভিন্ন রকম, অবস্থা হতো অন্য রকম। যদি আমরা ইমাম মুয়াজ্জিন ভাড়া না করতাম, তাহলে মুসলিম সমাজ আবারও সেই স্বর্ণযুগ ফিরে পেত, যে স্বর্ণযুগ আজ থেকে 500 বছর আগে মুসলিম সমাজ থেকে হারিয়ে গেছে। সুতরাং স্বর্ণযুগকে ফিরিয়ে আনতে কিংবা স্বর্ণযুগে ফিরে যেতে ইমাম মুয়াজ্জিন ভাড়া করার সিস্টেম বন্ধ করে দিন। সালামুন আলাইকুম। আমাদের একজন ভাই, তিনি সম্ভবত বাংলাদেশি, তো ভাইয়ের নাম হলো মেহেদি হাসান। খুব সুন্দর একটা প্রশ্ন পাঠিয়েছেন যে ভাইজান, ইমামতি করে কি টাকা নেওয়া যাবে বলে আপনি মনে করেন? খুব সুন্দর প্রশ্ন। অবশ্যই আপনার প্রশ্নের উত্তর দেব, আর চেষ্টা করব বিস্তারিত উত্তর দেওয়ার, প্রত্যেকটা লাইনকে সুন্দরভাবে আপনার সামনে তুলে ধরার এবং প্রত্যেকটা লাইনের ব্যাখ্যা করার। তো ভাই, তার আগে খালি একটা অনুরোধ, ছোটো মতো একটা অনুরোধ, ভিডিওটা যদি হাতে পান এবং সামনে পান তাহলে অবশ্যই অবশ্যই শেয়ার করবেন। এটা শুধুমাত্র আপনাকে বলছি না, আমার প্রত্যেকটা দর্শককে বলছি, যারা ভিডিওটা হাতে পাবেন এবং সামনে পাবেন তারা ভিডিওটা শেয়ার করবেন। আসলে এটা খুবই হট টপিক, মানে আলেম মৌলানাদের বিষয়ে আলোচনা করার জন্য এটা সবচেয়ে হট টপিক, যে ইমামতি করে টাকা নেওয়া যাবে কিনা, অথবা মুয়াজ্জিনগিরি করে টাকা নেওয়া যাবে কিনা। তো একটু কষ্ট করে শেয়ার করুন, আপনার 2-4 MB হয়তো খরচ হবে, কিন্তু বহু মানুষ তাদের মনে উঠেই প্রশ্নটার উত্তর পাবে। ইমামরা এই প্রশ্নের সঠিক উত্তর আপনাকে দেবে না, কারণ তাহলে তার ব্যবসা বন্ধ হয়ে যাবে। কোনো আলেম আপনাকে এই প্রশ্নের সঠিক উত্তর দেবে না, কারণ তাহলে তার ব্যবসা বন্ধ হয়ে যাবে। এই প্রশ্নের সঠিক উত্তর আপনাকে সেই দিতে পারবে যে এই ব্যবসাগুলোর উপরে নির্ভরশীল নন, মানে যার ইনকামের ভিন্ন কোনো উৎস রয়েছে। যেমন আমি আমার কথা বলতে পারি, আলহামদুলিল্লাহ আমার ব্যবসা অনেক বড়, অনেক বড় ব্যবসা, এবং এখন পর্যন্ত আমি এতটা ধনসম্পদ রোজগার করে নিয়েছি যে আমি যদি আজ থেকে ব্যবসা করা ছেড়ে দিই, রোজগার করা বন্ধ করে দিই, তো আল্লাহর দয়া আমার নাতি ছেলে বসে খেতে পাবে। সুতরাং আমি যেহেতু ধর্ম ব্যবসার উপর নির্ভরশীল নই, এই জন্য আমি ধর্ম ব্যবসার বিরুদ্ধে কথা বলতে পারি। যার নির্ভরশীল তারা এর বিরুদ্ধে কথা বলতে পারবে না। তো যাই হোক, আপনার প্রশ্নের উত্তরে আসি। সর্বপ্রথম আপনাকে একটা বিষয়টা ক্লিয়ার করে দিই, আমরা ইমামের পিছনে নামাজ পড়ি, তাই না? আমরা জমাতে যখন নামাজ পড়ি তখন আমরা ইমামের পিছনে নামাজ পড়ি। তো এখানে ফাইনালি আমরা করিটা কি, মানে এখানে আমরা করিটা কি? ইমামের সামনে নামাজ পড়ে, আমরা তার পিছনে নামাজ পড়ি। এখানে ফাইনালি আমরা করিটা কি? নামাজ আদায় করি, এটা ঠিক রয়েছে, কিন্তু আমরা ফাইনালি এখানে করি কি? আমরা ফাইনালি এখানে ইমামের অনুসরণ করি, তাই নয় কি? ইমাম বসলে আমরা বসি, ইমাম সিজদা করলে আমরা সিজদা করি, ইমাম উঠলে আমরা উঠি, ইমাম রুকু করলে আমরা রুকু করি। সুতরাং আমরা এখানে ফাইনালি ইমামের অনুসরণ করি। পবিত্র কোরআনে এমন কোনো আয়াত নেই যেটা বলছে যে ইমামতি করে টাকা নেওয়া যাবে না। পবিত্র কোরআনে এমন কোনো আয়াত নেই যেটা বলছে যে ইমামতি করে টাকা নেওয়া যাবে না, এমন কোনো আয়াত পবিত্র কোরআনে নেই। আমি 3বার বললাম যাতে করে পয়েন্ট আপনি নোট করতে পারেন। অনেকেই এ সম্পর্কে কথা বলেন, কিন্তু আমার মতে এত সুস্পষ্ট ভাষায় কেউ আপনাকে বলবে না। পবিত্র কোরআনে এমন কোনো আয়াত নেই যেটা বলছে যে ইমামতি করে টাকা নেওয়া যাবে না। প্রশ্ন হবে, তাহলে নিলে সমস্যাটা কোথায়? সমস্যাটা একটু ভিন্ন জায়গায়। প্রশ্ন হবে, সমস্যাটা কোথায়?
আমরা নামাজে কি করি? আমরা নামাজে ইমামের অনুসরণ করি, তাই না? আমরা নামাজে ইমামের অনুসরণ করি। তো আর একবার রিপিট করি, ইমাম দাঁড়ালে আমরা দাঁড়াই, ইমাম রুকুতে গেলে আমরা রুকু করি, ইমাম সিজদায় গেলে আমরা সিজদা করি, ইমাম উঠলে আমরা উঠি, ইমাম সালাম ফেরালে আমরাও সালাম ফেরাই। তো আমরা ফাইনালি ইমামের অনুসরণ করি। পবিত্র কোরআন ঠিক জায়গাটায় আঘাত করেছে। কোন ঘন্টা আঘাত করেছে? এর জন্য আপনাকে পবিত্র কোরআনের 36 নম্বর সূরার 21 নম্বর আয়াত আসতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ইত্তাবিউ লা ইয়াসআলাকুম আজরাও ওয়া হুম মুহতাদুন। ইত্তাবিউ লা ইয়াসআলাকুম আজরাও ওয়া হুম মুহতাদুন। তোমরা তাদের অনুসরণ করো যারা তোমাদের থেকে টাকা পয়সা চায় না, পারিশ্রমিক চায় না, প্রতিদান চায় না, এবং তারা সৎপথ প্রাপ্ত। ওয়া হুম মুহতাদুন, এবং তারা সৎপথ প্রাপ্ত, মানে তারা সৎপথে রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমরা তাদের অনুসরণ করো যে তোমাদের থেকে টাকা পয়সা চায় না, পারিশ্রমিক চায় না, কিংবা প্রতিদান চায় না, এবং তারা সঠিক পথে রয়েছে। তোমরা তাদের অনুসরণ করো। মানে আমরা ইমামের অনুসরণ করতে পারবো না, কেননা ইমাম টাকা পয়সা চায়, পারিশ্রমিক চায়, প্রতিদান চায়। এই জন্য আমরা ইমামের অনুসরণ করতে পারবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে অনুসরণ করতে নিষেধ করেছেন। তাকে অনুসরণ করতে বলেছেন যে টাকা পয়সা চায় না, প্রতিদান চায় না, কিংবা পারিশ্রমিক চায় না, তাকে অনুসরণ করো। আর একবার রিপিট করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ইত্তাবিউ লা ইয়াসআলাকুম আজরাও ওয়া হুম মুহতাদুন। তোমরা তাদেরকে অনুসরণ করো, তোমরা তাদেরকে অনুসরণ করো যারা পারিশ্রমিক চায় না, প্রতিদান চায় না, কিংবা টাকা পয়সা চায় না, এবং তারা সৎ পথেও রয়েছে। তোমরা তাদের অনুসরণ করো। মানে আমরা ইমামদেরকে অনুসরণ করতে পারবো না, কেন না তারা টাকা পয়সা চায়, প্রতিদান চায়, পারিশ্রমিক চায়, এতে তাদেরকে অনুসরণ করা যাবে না। যদি আয়াতটা আপনাদের দেখতে সমস্যা হয়, এতক্ষণ ওটা এখানে ছিল, যদি দেখতে সমস্যা হয় আমি ওটা 5 সেকেন্ডের জন্য একবার পরিসীম করে দিচ্ছি, একটু কষ্ট করে একবার দেখে নেন। ইত্তাবিউ লা ইয়াসআলাকুম আজরা ওয়া হুম মুহতাদুন। তোমরা তাদেরকে অনুসরণ করো যারা তোমাদের থেকে প্রতিদান চায় না, পারিশ্রমিক চায় না, বা টাকা পয়সা চায় না, এবং তারা সৎ পথে রয়েছে। তোমরা তাদেরকে অনুসরণ করো। তার মানে ব্যাপারটা হচ্ছে এরকম, ইমামতি করে টাকা নেওয়া যাবে না বা টাকা নেওয়া হারাম, এই মর্মে কোনো আয়াত পবিত্র কোরআনে নেই। কিন্তু যে টাকা পয়সার বিনিময়ে ইমামতি করে তাকে অনুসরণ করা যাবে না, তার পিছনে নামাজ পড়া যাবে না। এটা হচ্ছে পবিত্র কোরআনের নির্দেশ। আপনি কি ব্যাপারটা বুঝতে পারছেন? ইমামতি করে টাকা পয়সা নেওয়া যাবে না, এই মর্মে পবিত্র কোরআনে কোনো আয়াত নেই। সুতরাং এটা ডাইরেক্ট বলা যাচ্ছে না যে ইমামতি করে টাকা পয়সা নেওয়া হারাম, এটা ডাইরেক্ট বলা যাচ্ছে না। তবে যে ইমাম টাকা পয়সার বদলে ইমামতি করে তাকে অনুসরণ করা যাবে না, তার পিছনে নামাজ পড়া যাবে না। এটা পবিত্র কোরআনের নির্দেশ। এ পর্যন্ত মোটামুটি কাহিনী শেষ হয়ে গেছে। এর পরের যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে এটা যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই মর্মে কি কোনো নির্দেশনা দেওয়া হয়েছিল? তো এই প্রশ্নের উত্তর হ্যাঁ, এই সম্পর্কে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশনা দেওয়া হয়েছিল। পাবো কোথায়? মানে এটা পাবো কোথায়? পবিত্র কোরআনে এটা পাবো কোথায়? এর জন্য আপনাকে 38 নম্বর সূরায় আসতে হবে। 38 নম্বর সূরা, সূরা সাদ, আয়াত নাম্বার সম্ভবত 86। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলছেন আপনি মানুষদেরকে বলে দিন। তো কি বলতে হবে? কুল, মানুষদেরকে বলুন। তো বলতে কি হবে? মা আসালুকুম আলাইহি মিন আজরিউ ওয়া মা আনা মিনাল মুতাকাল্লিফিন। খুব সুন্দর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আপনি মানুষদেরকে বলুন আমি তোমাদের থেকে কোনো প্রতিদান চাই না, ওয়া মা আনা মিনাল মুতাকাল্লিফিন, কেননা আমি কোনো ভণ্ড নই। তাহলে আয়াতটার মানে কি দাঁড়ালো যে যেহেতু আমি ভণ্ড নই সেই জন্য আমি তোমাদের থেকে কোনো প্রতিদান চাই না, অথবা আমি তোমাদের থেকে এই জন্য প্রতিদান চাই না কারণ আমি কোনো ভণ্ড নই। তার মানে দাঁড়ালো এটা, যে প্রতিদান চায়, পারিশ্রমিক চায়, সে মূলত ভণ্ড। যে প্রতিদান বা পারিশ্রমিক চায় সে মূলত ভণ্ড। আমি তোমাদের থেকে কোনো প্রতিদান চাই না, কেননা আমি ভণ্ড নই। তার মানে যে প্রতিদান চায় সে ভণ্ড, যে পারিশ্রমিক চায় সে ভণ্ড। তার মানে একজন ইমামকে এখানে ইনডাইরেক্টলি ভণ্ড বলা হচ্ছে, কেননা সে পারিশ্রমিক চায়, প্রতিদান চায়, সে টাকা পয়সা চায়, এতএব সে ভণ্ড। এই একই বক্তব্য রয়েছে পবিত্র কোরআন আরো বেশ কয়েক জায়গায়। তার মধ্যে 25 নম্বর সূরা ফুরকানের 57 নম্বর আয়াতে একই ধরনের বক্তব্য আছে। কুল, আপনি মানুষদেরকে বলে দিন, মা আসালুকুম আলাইহি মিন আজরিন।
আমি তোমাদের থেকে কোনো প্রতিদান চাই না। এই একই বক্তব্য একটু ভিন্ন শব্দে পবিত্র কোরআনে রিপিট হয়েছে 6 নম্বর সূরার সম্ভবত 90 নম্বর আয়াতে। আমি তোমার থেকে কোনো প্রতিদান চাই না। 6 নম্বর সূরা সম্ভবত আনাম আয়াত নাম্বার সম্ভবত 90। এছাড়াও পবিত্র কোরআনের 34 নম্বর সূরা সাবা আয়াত নাম্বার 47-এ খুব সুন্দর একটা বক্তব্য রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতে বলছেন, ইন আজরিয়া ইল্লা আলাল্লাহ, ইন আজরিয়া ইল্লা আলাল্লাহ। আমার প্রতিদান তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। আমি তোমার থেকে কোনো প্রতিদান চাই না। আমি তোমার থেকে কোনো প্রতিদান চাই না, কেননা আমার প্রতিদান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। ইন আজরিয়া ইল্লা আলাল্লাহ, আমার প্রতিদান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। এবার পুরো বক্তব্যটা আপনার সামনে পরিষ্কার হয়ে গেছে। মানে আমি এত কটা আয়াত পেশ করার পর আপনার সামনে নিশ্চয়ই পুরো বক্তব্যটা পরিষ্কার হয়ে গেছে যে ইমাম টাকা নিতে পারবে না, ইমামের টাকা নিয়ে হারাম, এই মর্মে কোনো আয়াত নেই। তবে যে ইমাম টাকা পয়সা নিয়ে নামাজ পড়ায় তার পিছনে নামাজ পড়া যাবে না। আর আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নির্দেশনা পেয়েছি যে আমি কোনো প্রতিদান চাই না। এতএব আমাদের উচিত কোনো প্রতিদান না চাওয়া। আমাদের উচিত কোনো প্রতিদান না চাওয়া। আমি কোনো প্রতিদান চাই না, কেননা আমি ভণ্ড নই। তার মানে যে প্রতিদান চাই সে ভণ্ড। এতএব প্রতিদান চাওয়া যাবে না, পারিশ্রমিক চাওয়া যাবে না। যদি কেউ পারিশ্রমিক দাবি করে তার পিছনে নামাজ পড়া যাবে না। আপনার কাছে কি ব্যাপারটা পুরো পরিষ্কার হয়েছে? এবার ইমাম ভাড়া করার কিছু ক্ষতিকর দিক আপনাকে বলি। আমরা একজন ইমামকে ভাড়া করে চলে আসি, এর সবচেয়ে প্রথম যে ক্ষতিকর দিকটা আমাদের সামনে ফুটে ওঠে, ইমাম তার বউ আনতে পারে না, বা মুয়াজ্জিন তার বউ আনতে পারে না। ইমাম বা মুয়াজ্জিন তাদের বউ আনতে পারে না। তারা এখানে 1.5 মাস 2 মাস একটানা রয়ে যায়, 2 মাস 3 মাস পরে 1 সপ্তাহের জন্য হয়তো বাড়ি যায়। এতে করে তার যৌন চাহিদাটা পূরণ হয় না। ফলস্বরূপ ইমামরা অন্য গ্রামে থেকে ইনডাইরেক্টলি মেয়েবাজি করে। যদিও আমি সব ইমামের কথা বলছি না, তবে অনেক ইমাম এমনটা করে, তারা মেয়েবাজিতে লিপ্ত হয়ে যায়। এরকম খবর প্রায় শুনতে পাই। ইমাম ইমামতি করতে এসে অমুকের বউকে নিয়ে পাইলে গেছে, অমুকের মেয়েকে নিয়ে পাইলে গেছে। এটা এই জন্য কারণ সে এখানে তার বউকে আনতে পারছে না। আপনি বুঝতে পারছেন, এটা মারাত্মক ক্ষতিকর একটা দিক। শুধু এখানে একটা ক্ষতি নয়, এর আর একটা ক্ষতি হচ্ছে ইমামের বউ বাড়িতে রয়ে যাচ্ছে। সে সেখানে কি করছে আল্লাহ পাক জানে। এমন ঘটনা তো আমাদের সামনে কোনো ঘটেনি যে ইমামের বউ পালিয়ে গেছে অন্য ছেলের সঙ্গে, কিন্তু ইমাম যদি অন্য মেয়েকে নিয়ে পালাতে পারে, সুতরাং ইমামের বউ যে বাড়িতে সতী সাবিত্রী হয়ে বসে আছে এমনটা দাবি করাটা অনেকটা ভুল। নাও হতে পারে, কারণ যৌন চাহিদা সবার আছে। এটা বাস্তব সত্য, তো অস্বীকার করার তো কোনো উপায় নেই। যৌন চাহিদা সবার আছে। ইমামের যদি যৌন চাহিদা থাকে তাহলে ইমামের বউয়ের যৌন চাহিদা আছে। সুতরাং ইমাম যদি নিজে এখানে যৌন চাহিদা পূরণ করার জন্য অন্য মেয়েদের সঙ্গে মেয়েবাজি করে, কিংবা অন্য মেয়েকে নিয়ে পালায়, অন্য লোকের বউকে নিয়ে পালায়, তো ইমামের বউ সেখানে কিভাবে আছে? এই বিষয়গুলো কিন্তু আমাদের ভাবার। আর এখানে দোষ ইমামের নয়, এখানে দোষ ইমামের নয়, এখানে দোষ হচ্ছে আমাদের সমাজের। আমরা তাদেরকে ভাড়া করে নিয়েছি কেন? এই সিস্টেমটা ইসলামের বিরুদ্ধে। এই জন্য এখানে 2 ধরনের ক্ষতি দেখা যাচ্ছে। 1, ইমাম এখানে থেকে তার যৌন চাহিদা পূরণ করতে পারছে না। 2, ইমামের বউ বাড়িতে থেকে তার যৌন চাহিদা পূরণ করতে পারছে না। 3, ইমাম এখানে এই জন্য মেয়েবাজি করছে, কারোর মেয়েকে কারোর বউকে নিয়ে পালাচ্ছে। আর ইমামের বউ হয়তো এই ধরনের কিছু একটা করছে, কাউকে না পেলে বাড়িতে দেওয়ার আছে। ব্যাপারগুলো কিন্তু ভাবার। আর একটা কি ক্ষতি হয়েছে? আর একটা মারাত্মক ক্ষতি হয়েছে, আর একটা। যেগুলো কিরকম? যদি আমাদের গ্রামে বা যদি কোনো গ্রামে ইমাম না থাকতো, এই ইমাম ভাড়া করার সিস্টেমটা না থাকতো, তাহলে এর একটা সুবিধা পাওয়া যেত। তবে এর আবার কি সুবিধা রয়েছে? এর সুবিধা হচ্ছে এটা, তাহলে আমরা চেষ্টা করতাম ইমামতি করার। আমরা ইমাম ভাড়া করে নিয়ে আসছি, এই জন্য আমাদের ইমামতি করার কোনো চাহিদা নেই। যদি ইমাম ভাড়া করার সিস্টেমটা না থাকতো, তাহলে আমাদের মধ্যে ইমামতি করার একটা চাহিদা থাকতো। আমরা সবাই চাইতাম, আমরা সবাই চাইতাম যে আমি ইমাম হব, পুরো গ্রামের লোক যেন আমার পিছনে নামাজ পড়ে, আমরা সবাই চাইতাম। এবং এই কম্পিটিশনের জন্য, এই কম্পিটিশন তো সবাই করতো যে আমি ইমাম হব, পুরো গ্রামের লোক যেন আমার পিছনে নামাজ পড়ে। এই কম্পিটিশনের জন্য আমাদের মধ্যে জ্ঞানের কম্পিটিশন শুরু হতো, ইলমের কম্পিটিশন শুরু হতো। কারণ এখানে তখন একটা সিস্টেম ফিট করে দেওয়া হতো, যোগ্য ব্যক্তি ইমাম হবে। সবাই চাইতো আমি ইমাম হব। এখন বলা হচ্ছে যোগ্য ব্যক্তি ইমাম হবে, যার জ্ঞান বেশি সে ইমাম হবে। ফলস্বরূপ
আমরা জ্ঞান চর্চায় কম্পিটিশন করতে পারতাম। আমাদের ছেলে মেয়েকে আমরা ইমাম তৈরির চেষ্টা করতাম, যে আমাদের ছেলে মেয়ে যেন এমনভাবে তৈরি হয় যেন মসজিদে গিয়ে ইমামতিও করতে পারে এবং দুনিয়াবি জ্ঞান অর্জন করে সুনাম অর্জন করতে পারে। কিন্তু এখন আমরা এই চেষ্টাটা করি না, কারণ আমরা জানি আমাদের পাড়াইতে ইমাম রয়েছে, আমাদের নিজেদেরও ইমামতি করার কোনো চাহিদা নেই, আর এই ইচ্ছাও আমাদের মনে জাগে না যে আমার ছেলে ইমামতি করুক আর পুরো গ্রাম তার পিছনে নামাজ পড়ুক। আমাদের এই ইচ্ছাও জাগে না। যদি এই ইচ্ছা আমাদের জাগতো তাহলে শুধু নিজেরা যে ইমাম হওয়ার জন্য কম্পিটিশন করতাম ইলমের মাধ্যমে এমনটাই নয়, বরং আমাদের ছেলে মেয়েদেরকে আমরা সেইভাবে তৈরি করতাম যে তারাও যেন ইমাম হওয়ার জন্য কম্পিটিশন করে। কিন্তু আজকে এটা হয় না। ফলস্বরূপ আমাদের সমাজ থেকে ইলমের কম্পিটিশন শেষ হয়ে গেছে। যদি আমরা ইমাম মুয়াজ্জিনকে গ্রাম থেকে তাড়িয়ে দিতে পারি, তাহলে আমাদের গ্রামগুলো আবার সেই ইসলামী স্বর্ণযুগের মতো হয়ে যাবে। ইলমের পিছনে কম্পিটিশন, ইলমের ভিত্তিতে কম্পিটিশন। আরেকটা কথা না বললেই নয়, এবং সেটা হলো এটা যে যদি মুসলিম সমাজে জ্ঞান অর্জনের কম্পিটিশন শুরু হতো, তাহলে মুসলিম সমাজ থেকে গোঁড়ামি এবং কুসংস্কারগুলো ধীরে ধীরে দূর হয়ে যেত। ধর্মীয় গোঁড়ামি এবং কুসংস্কারগুলো ধীরে ধীরে দূর হয়ে যেত। আজকে যে মুসলিম সমাজ গোঁড়ামি এবং কুসংস্কার জর্জরিত অবস্থায় রয়েছে, এর পিছনে অন্যতম কারণ হলো আমাদের মসজিদের ভাড়া করা ইমাম এবং মুয়াজ্জিন। এরাই সবচেয়ে বেশি কুসংস্কার এবং গোঁড়ামি মুসলিম সমাজে ছড়িয়েছে। যদি ইমাম মুয়াজ্জিন ভাড়া করা আমরা বন্ধ করে দিই, তাহলে নিজেরা ইমামতি করার জন্য ইলমের কম্পিটিশন শুরু করব। ফলস্বরূপ সমাজে ইসলামিক জ্ঞান ছড়িয়ে পড়বে, ইসলামিক রেভলিউশন সৃষ্টি হবে এবং মুসলিম সমাজ থেকে ধীরে ধীরে গোঁড়ামি এবং কুসংস্কারগুলো, ধর্মীয় গোঁড়ামি এবং কুসংস্কারগুলো সব বন্ধ হয়ে যাবে। যদি আমরা ইমাম মুয়াজ্জিন ভাড়া করা বন্ধ করতে পারি। সুতরাং এই ইমাম মুয়াজ্জিন ভাড়া করাতে কোনো কল্যাণ নেই, শুধু ক্ষতি, ক্ষতি আর ক্ষতি। আর ইমাম মুয়াজ্জিন ভাড়া করা বন্ধ করে দিলে কোনো ক্ষতি নেই, শুধু কল্যাণ, কল্যাণ আর কল্যাণ। সুতরাং আজও হাতে সময় রয়েছে, এখন আমাদের হাতে সময় রয়েছে। এই ইমাম মুয়াজ্জিনগুলোকে ভাড়া করা বন্ধ করে দিন, মুসলিম সমাজকে বাঁচান, মুসলিম সমাজকে বাঁচিয়ে নিন। মুসলিম সমাজ ধ্বংসের কাতারে দাঁড়িয়ে আছে।